আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ আব্দুল আজিজ মিজি। ওয়েলকাম টু মুসাফির মিজি ইউটিউব চ্যানেল। সো আজকে হচ্ছে শুক্রবার। ছুটির দিন, আর ছুটির দিন মানে হচ্ছে একটু ঘোরার দিন। সো আমরা আজকে 3টা বাইক যাচ্ছি ফরিদগঞ্জ। নাম্বার 1 সুজুকি জিক্সার SF, নাম্বার 2 হিরো গ্ল্যামার, আর 3 নম্বর গাড়ি হচ্ছে আমারটা। সো আমরা এই 3টা গাড়ি আজকে যাচ্ছি হচ্ছে ফরিদগঞ্জে। তবে প্রথমেই আমরা যাব হচ্ছে শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজে। এই জায়গাটা এখনও আমার যাওয়া হয় নাই, ইভেন এখানে খুব সম্ভবত কারোই যাওয়া হয় নাই। সো আমরা সেখান থেকে ফরিদগঞ্জের উদ্দেশ্যে রওনা হব। সো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে পুরান বাজার বড় ব্রিজে। এখান থেকে শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ খুব বেশি দূরে নেই যতটুকু জানি। পুরান বাজার ব্রিজ থেকে নেমে হাতে ডান দিকে যেতে হয়। অ্যাকচুয়ালি আমরা যারা যাচ্ছি কেউ কিন্তু লোকেশনটা চিনি না। সো এই জন্য একটু আমাদের সমস্যা হচ্ছে, বারবার থামতেছি, একটু লেট হচ্ছে। বাট একজন কিন্তু গুগল ম্যাপ নিয়ে সামনে বসে আছে, সামনের গাড়িতে একজন গুগল ম্যাপ নিয়ে বসে আছে। আশা করি এখন আর সমস্যা হবে না, আমরা অন দ্য ওয়েতে আছি। আচ্ছা, আমরা এমন এক রাস্তায় আছি, এখানে জাস্ট ওয়েপিং করতেছে বাইক, ঠিক আছে? একবার নিচে নামে একবার উঠে, একবার নিচে নামে একবার উঠে। এই রাস্তাটা প্রচণ্ডই খারাপ। এটা হচ্ছে হরিণা রোডের রাস্তাটা। আমরা কিন্তু ভুল করে আপনার হচ্ছে পুরান বাজার দিয়ে এসেছি। এই রাস্তায় আসতে হলে বাগাদি দিয়েও আসা যায়। এটা হচ্ছে ওয়্যারলেস থেকে, যদি আপনি হাজীগঞ্জ থেকে আসেন তাহলে ওয়্যারলেসে এসে বাম দিকে আসলেই হবে। বাম দিকে আসলেই গাছতলা ব্রিজটা পার হলে তারপরে হচ্ছে বাগাদি চৌরাস্তা, তারপর ডান দিকে আসলেই আপনি এই রাস্তায় আসতে পারবেন। বাই দ্য ওয়ে, আমরা ভুল করে ওই দিক দিয়ে চলে এসেছি। বাট এই রাস্তাটা যেদিক দিয়ে এসেছি ওই রাস্তাটাও খুব বাজে ছিল, আর ইভেন এই রাস্তাটাও অনেক বাজে, যে গাড়ি জাস্ট ওয়েবিং করতেছে। এই দেখেন কি অবস্থা রাস্তার, খুবই বাজে অবস্থা। যাই হোক, চলে যেহেতু এসেছি এখন আর তো কিছু করার নাই। গাড়ি কেমন ওয়েবিং করতেছে, এটা খুবই হাস্যকর। মানে এই রাস্তায় চললে আপনার কলিজা সব ব্যথা হয়ে যাবে।
নিজামুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ থেকে জুমার নামাজ পড়ে বের হয়েছি। এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে হরিণা ফেরিঘাটে। সেখানে আমরা দুপুরের খাবার খাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু অলমোস্ট চলে এসেছি। দাঁড়াইছেন কেন, আসেন। এই মুহূর্তে আমি কিন্তু এসএফটা চালাচ্ছি, সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমারটা আরেকজন চালাচ্ছে। সো সামনেই হচ্ছে হরিণা ফেরিঘাট। আমরা এখান থেকে প্ল্যান আছে ইলিশ দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা করা হবে। দেখা যাক ইলিশ পাওয়া যায় কিনা। এটা হচ্ছে দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য অন্যতম একটি ওয়ে। এখান থেকে ফেরি দিয়ে শরীয়তপুর, তারপরে হচ্ছে মাদারীপুর, গোপালগঞ্জ হয়ে দক্ষিণাঞ্চলে যাওয়া যায়। সো এই ঘাটটা অনেকটা পপুলার যারা চট্টগ্রাম থেকে আসা যাওয়া করেন। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি হরিণা ফেরিঘাটে। এই হচ্ছে ফেরিঘাট এরিয়া। ভাইয়া এখানে কে আছেন? আচ্ছা, এখানে মাছ আছে দেখি। পিস পিস বলতে মাছ পিস নাকি মাছের পিস? একটা মাছ এটা কত? আর এটা ভর্তা করে দিতে পারবেন? এগুলো 200 টাকা। হ্যাঁ, চালু চালু আছে। আচ্ছা, আমরা এই মুহূর্তে মাছ চয়েস করতেছি। এখানে মাছের এটা হচ্ছে 200 টাকা, আর এখানে যে মাছটা আছে এটা হচ্ছে 120 টাকা। এটা হচ্ছে 100 টাকা পিস, আর এটা কিন্তু পুরো মাছ। একটা মাছ হচ্ছে 100 টাকা, আর ওখানে যে এক একটা পিস আছে এই পিসগুলো হচ্ছে 70 টাকা করে। সো মাছ চয়েস করে নেই, তারপরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আমাদের স্পন্সর হচ্ছে এই যে সৌদি আরব থেকে আগত মহিন ভাই। ভাই এটা চয়েস হয়? এটা কি চয়েস হয়? আচ্ছা, আমরা এখানে হচ্ছে 6টা মাছ আমরা নিয়েছি। আমি ऐसे दें साइड ছোট हो गया तो हमें এটা হবে এরা না আমার কাছে দেন এটা না লয়ে না নাকি সব ভাই এটা আপনি আমার কাছে দেন না ভাই। এ বাবা ভাই বড় তো দেন এই আগে মাছ আনার আগে আপনাকে খাওয়া শেষ অর্ধেক। এত ক্ষুধার্ত মন্ডে বড়টা চাইতেছে। আচ্ছা, আজকের মূল চরিত্র কিন্তু ইলিশ। ইলিশ খাওয়ার উদ্দেশ্যে হচ্ছে আমরা এই হরিণা ফেরিঘাটে। এখান থেকে খাওয়া দাওয়ার পরে কোথায় যাই তা ঠিক নাই। তবে আগে ইলিশ খেয়ে নেই। মিষ্টি খাইতে
আচ্ছা মোহন ভাই, এই তাজা মাছের স্বাদটা আপনি কিছু বলেন। অনেক টেস্টি, আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগতেছে। আমরা সবাই মিলে উপভোগ করতেছি, এটা অনেক কিছু। আর এখানে আসছি, কিন্তু তাজা মাছ পাবো কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে যে তোমরা পাশে আসছো, এটাই সবচেয়ে মজার ব্যাপার। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসলে এখানে এসে যে আমরা তাজা মাছ পাচ্ছি, এখন তাজা মাছ এখানে আমরা খাচ্ছি, এটা হচ্ছে অনেক বড় বিষয়। ওকে ফাইন, আমরা এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বের হয়ে গিয়েছি রূপসা জমিদার বাড়ির উদ্দেশ্যে। সো আপনাদেরকে একটা জিনিস বলি, এখানে এসে যে আমরা মাছটা পেলাম সেটা অলমোস্ট কিন্তু তাজাই বলা যায়, কারণ মাছের স্বাদটা কিন্তু অসাধারণ ছিল। আর এখানে একটা ভর্তা পাওয়া গেছে, সেটাও মোটামুটি স্বাদের মধ্যেই ছিল, একবারে খুব বেশি খারাপ না, আবার খুব বেশি ভালোও না, বা এভারেজ টাইপের এক টেস্টি ছিল আর কি। যাই হোক, সো ওই আল্লাহ রে, রাস্তার কি অবস্থা। সো এখন যাচ্ছি হচ্ছে রূপসা জমিদারের বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে জমিদার বাড়ির গেট। ফাইন, আমরা কিন্তু চলে এসেছি। এই হচ্ছে রূপসা জমিদার বাড়ির গেট। ওকে ফাইন, হ্যাঁ, এইটাই, ইয়েস। সো আমরা কিন্তু জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই রাস্তাটা যদি ওভারঅল একবারে সম্পূর্ণ ফ্রেশ থাকতো, তাহলে এখানে এসে আপনি মোটামুটি একটা স্যাটিসফ্যাকশন থাকতেন। যেহেতু রাস্তাটা অনেক বেশি বাজে, সো এখানে আসলে আপনার হচ্ছে জমিদার বাড়িটা যেমনই হোক না কেন, রাস্তার কারণে হচ্ছে আপনার হয়তো স্যাটিসফ্যাকশনের যে জায়গাটা সেটা হয়তো একটু ঘাটতি থাকতে পারে। যাই হোক, এটা কোনো বিষয় না। এটা একটা প্রাচীন স্থাপত্য আমরা দেখে আসলাম, এটা হচ্ছে মূল বিষয়। সো এখন আমাদের গন্তব্য হচ্ছে ফরিদগঞ্জ বাজারে। সেখানে সুপরিচিত একজন মিষ্টি বিক্রেতা আছেন। এই মুহূর্তে ঠিক আউয়ার সুইটসের সামনে দাঁড়িয়ে আছি। এখন এটাতে যাব, আর এখানকার যেই সুপরিচিত মিষ্টি বা মিষ্টির জন্য যে বিখ্যাত, সেটা ইনশাল্লাহ আমরা এখান থেকে টেস্ট করব। ভিতরে তো খুবই ক্রাউড দেখা যাচ্ছে। পুরা টিম দিয়ে আনে।
আজকের ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় পার্ট ছিল হচ্ছে হরিণাঘাটে ইলিশ খাওয়া। আজকের এই ট্যুরে আমরা যেই সব জায়গাগুলোতে গিয়েছি এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। এই জায়গাগুলোতে এর আগে আর কখনো যাওয়া হয় নাই। ও মাই গড। তার মধ্যে আজকে শাহাবুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, তারপরে হচ্ছে আমরা হরিণা ফেরিঘাট গেলাম, সেখানে ইলিশ খাওয়া, তারপরে হচ্ছে রূপসা জমিদার বাড়ি, দেন ফরিদগঞ্জ বাজারে আউয়ালের মিষ্টি। সো এই মুহূর্তে আমরা অন দ্য ওয়ে টু চাঁদপুর। অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গিয়েছে, সো আরও কিছু জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, সেটা ডিসমিস, যেতে হবে। আর ইনশাল্লাহ আরও একদিন আসবো। হেভি ক্রাউড আজকে শুক্রবার তো, সেজন্য অনেকে বের হয়েছে, আর ম্যাক্সিমাম কিন্তু বাইক। এই রোডে আজকে যা বাইক দেখলাম, অসংখ্য বাইক ছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে অনেকে হেলমেট ছাড়া বের হয়েছে। আর আমি আন্তরিকভাবে সরি যে আমার সাথেও আরও 2টা বাইক ছিল, তাদের মধ্যে আমরা মোট 6 জন এসেছিলাম, তাদের মধ্যে 3 জনের হেলমেট ছিল। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস। যারা বাইক রাইড করেন মাস্ট বি হেলমেট পরবেন। সো এই যে এক ভদ্রলোক সামনে দেখতে পাচ্ছেন, এর মাথায় হেলমেট নাই, আর সামনে হচ্ছে আরও 2 জন, আপনাদেরকে দেখাচ্ছি। সো এক ভদ্রলোক যার মাথায় হেলমেট নাই, আর এই 2 জন তাদের মাথায় হেলমেট নাই। সো এটার জন্য যারা এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে সবার উদ্দেশ্যেই বলবো, বাইক যারা রাইড করবেন অবশ্যই হেলমেট পরবেন। সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি সেফ, কিপ প্যাটেন্স। আল্লাহ হাফেজ।